नमस्कार बंधुरा जिभे जल बाई अंकिता चैनेले तुम्हारे सबाइके स्वागत। फिरे एलाम आबार एकटा जिभे जल आना रेसिपि निये। तो बंधुरा बाड़ीते दई बानाले अनेकेर धारणा आछे जे माटिर भाঁড় बा माटिर हाঁড়ির मध्य भालो जमे बा भालो बानानो जाय। सम्पूर्ण भूल। आजके आमी माटिर भाঁড় छाड़ाई बाड़ीर स्टीलेर कन्टेनार बा जे कोनो बाड़ीर बासनेई किभाबे दई जमानो जाय सेटा आजके तोमादेर साथे शेयर करब। तो एकटू स्किप ना करे भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखो। भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर करते भुलो ना। और आज के आमार चैनेले जारा नतून आज के भिडियो देखछो ताराओ चैनेलटाके प्लिज सबस्क्राइब करे दिओ। अवश्यई पाशे थाका बेल बाटन क्लिक करे नोटिफिकेशन अल करे रेखे ताहले भिडियोटा देखते थाको। एखाने 1.5 किलो मतो दूध आछे। एकटा कड़ाइये पुरो 1.5 किलो दूध आमि छाकनिर साहाज्ये छेके निये ढेले नेब। एकदम हाई हिटे दूधटाके এইভাবে হাতার সাহায্যে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। বন্ধুরা দই বানানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে দুধ যত ঘন হবে দই কিন্তু তত ভালো বসবে। যেহেতু কোনো রকম মাটির ভাঁড় ছাড়াই আমি দইটা বানাচ্ছি তো এই রকম ধরনের একটা স্টিলের কন্টেনার নিয়ে নিয়েছি যার মধ্যে আগে থেকে দইয়ের বীজ এখানে দিয়ে রেখেছি। আর দইয়ের বীজটা একদম রুম টেম্পারেচারের মধ্যে এনে এভাবে ফেটিয়ে একদম তলার মধ্যে দিয়ে রেখেছি। দুধটা ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ঘন হয়ে এসছে, কতটা দুধটা মরে এসছে। এই যে লেয়ারটা দেখো, প্রথমে যখন দুধটা ঢাললাম তখন এখানে ছিল, এখন ফুটিয়ে ফুটিয়ে আরও অনেকটা ঘন করে নেব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা এটা কোনো প্যাকেট দুধে আমি বানাচ্ছি না, আমি প্রতিদিন যে যার কাছে আমি দুধ রোজ নিই সেই গরুর দুধেই আমি আজকে দইটা বানাচ্ছি। দুধটা একদম ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিয়েছি আর তার সঙ্গে এইভাবে একটু স্টার করে নিলে এই যে উপরের ফেনাটা উঠে এসছে। এখন ফ্লেমটা অফ করে দেব যতক্ষণ না দুধটা ঠান্ডা হয়ে আসছে। আর এখানে ঠান্ডার বৈশিষ্ট্যটা ঠিক কেমন হবে বলে রাখছি বন্ধুরা, যাতে আঙুল ডুবিয়ে রাখা যায় সেরকম হাত ছোঁয়া গরম, ঠিক সেরকম ঠান্ডা করে নেব। ফ্লেম অফ করার পর ফ্যান চালিয়ে দুধটাকে এইভাবে হাতার সাহায্যে একটু ঘেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। কতটা ঠান্ডা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, ডুবিয়ে রাখছি, সহ্য করতে পারছি ঠিক সেরকম। যে দইটা আমি দিয়ে রেখেছিলাম সেটা একটু ভালো করে চামচের সাহায্যে ঘেটে নিয়ে এখন এর মধ্যে পুরো কন্টেনারের গায়ে দইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিয়েছি। এরপরে এখানে দুধটা দিয়ে দেবো। একদম পুরো স্টিলের যে কন্টেনার ভর্তি ভর্তি আমি দুধটা দিয়ে দিলাম। পুরো ঢাকনাটা আমি আটকে দিলাম। এখন নর্মাল রান্নাঘরের যে র্যাকগুলো থাকে র্যাকের মধ্যে আমি চাপিয়ে ওভারনাইট রেখে দেবো। এখন এটা আমি রাত্রেবেলায় বানালাম, সকালে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমার দই কেমনভাবে বসেছে। ফিরে এলাম পরদিন সকালে, তো এবারে দেখি দইটা কেমন বসেছে। দেখো বন্ধুরা কোনো রকম মাটির বাসনপত্র ছাড়াই কি সুন্দর দইটা বসেছে। এবার আমি এটা কেটে দেখাচ্ছি। আর দই সবসময় একটা সাইড ধরেই কাটতে হয়। দেখো একদম পারফেক্ট ছুরি কাটা দই। এটা বাটির মধ্যে আমি তুলে দেখাচ্ছি। কেমন হয়েছে? দারুণ টেস্টি। এটা আজকে আমি টক দই বানিয়ে দেখালাম, আর অন্য আরেকদিন মিষ্টি দই তোমাদেরকে বানিয়ে দেখাবো।